জিসান, জিসান, ভাই ওঠ, উঠাবো। কি 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 হয়েছে? কি তোমরা কি কারো মাথা ফাড়ে আসছো না খুন করে আসছো? আরে না, সেই সব কিছু না, একটা শুভ সংবাদ আছে। তার আগে মিষ্টি খা। এখন 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 সাদা সাদা মিষ্টি দেই খা। ওই নিতে খাও। কারণটা কি সেটা তো বলো। আরে কারণ পরে আগে কম মিষ্টিটা ঠিক আছে কিনা। যদি মিষ্টিটা ঠিক না থাকে এক ধরে মিষ্টি দোকানে যাবো, যাই মিষ্টিটা মাথা ফাটাই দেবো। কি ঠিক আছে? মিষ্টি একদম ঠিক আছে। আর কি কইবা কও? শুভ সংবাদ, ফুল ফোটা শুরু হয়েছে। মানে কিসের শুভ সংবাদ? মানে কি ফুল ফুটতেছে? কি বলতেছো? আব্বাই কইছে এই বলি খেলার পরে আমগো দুই ভাইরে বিয়া করাই দিব। সেই খুশিতে তোর লেগা মিষ্টি নিয়ে আইছি। কি বলো? আব্বা কইছে আর তোমরা লাফানো শুরু করে দিছো? আরে বিয়া কইলে কি বিয়ে হয়ে যায়? বিয়ার আশেপাশে নানান হিসাব নিকাশ আছে না? আরে ওই আগে পরে হিসাব নিকাশ কি করতে যাবে? আব্বা বলছে সেটাই বড় কথা। হ্যাঁ, তো বিয়াটা করবা কারে? কলা গাছ রে? বড় ভাই কি কয় কলা গাছে বিয়া করে? জিসান, আমরা তো বিয়া করব মনে কর যে খুব রূপবতী সুন্দরী দুইটা মেয়ে রে। কি বড় ভাই? সেই মেয়ে দুইটা পাইবা কোথায়? আরে খুঁজা বাইর করতে হবে। হ্যাঁ কিরা ঘটক ঠিক করবে? হ্যাঁ, হ্যাঁ, তো ঘটকের মাধ্যমে মনে করো বিয়া ঠিক হইলো, তারপর সংসার শুরু করলাম। মনের মতো বউ হইল না, সংসারে অশান্তি শুরু হইল। আর অশান্তি থাকলে তো ওরে বাবা ছাইরা দে মা কাইন্দা আছি, এখানেই থাকতে পারবা না, জঙ্গলে গিয়ে বাস শুরু করবা। ছোট ভাই তোর কথায় তো যুক্তি আছে। মেয়ে যদি পছন্দ না হয় আর ভালো না হইলে আমরা সংসার করব কেমনে? হ্যাঁ মানে তুমি তো বুঝছো, কিন্তু বড় ভাই তো আর বুঝতেছে না। দেখো না, একটা কথাও কয় না। আমিও এসবের মধ্যে নাই। তা থাকবা কেমনি? তুমি তো চুন খায়া মুখ পুড়ছো। তুই দেখলে রে এখন ডর লাগে। এই তুই বারবার পুরোনো কথা বলতেছিস কি জন্য? হ্যাঁ, এখন বর্তমান নিয়ে থাক। ছোট ভাই আর বলতে হবে না, আমি ঠিক বুঝে ফেলছি। এখন আমাদের একটা প্রেম করতে হবে। প্রথমে সুন্দরী একটা মেয়ে দেখে বের করতে হবে, তারপর তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে। যখন সে রাজি হয়ে যাবে তারপর দুইজনের মধ্যে লটন পটন শুরু করে দিব। এত লাফায়ও না, আগে দেখো আব্বা কি করে, তারপরে চিন্তা ভাবনা করো। বড় ভাই আমারও তো টাইম নাই। তোমার আব্বা মুলা দেখাইছে, তুমি মুলার আশে বসে থাকো। আমার মুলার দরকার নাই, আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব। জি স্যার, কাজটা কিন্তু তুই ঠিক করলি না। তুই করিমের চোখ ফুটাই দিবি। আব্বা যদি একবার শোনে না, খবর আছে। বড় ভাই আমি তো খালি চোখই ফুটাইতে চাইছি, আর তো কোনো ক্ষতি করতে চাইনি। তবে হ্যাঁ, একদিন না একদিন আপনার চোখ আমি ফুটাইছিলাম, দেখেন। এটার মার তুই মার, আমি মারতেছি। আগা আগা সামনে আগান তো পিছে। হ্যাঁ এই তো আগে এলো মার মার মার। হ্যাঁ আমি আছি। আর মারস না কেন? আমরা তো যাইতেছি না। দাঁড়া দাঁড়া ধরতেছি ওরে, একটু দাঁড়া। ও কি তোরা কি মানে পোলাপানের মতো গেম খেলতেছিস? আর কাজ নাই তো গো? কাম কাম তো সব তোর বাপ ভাইয়ে করতেছে। মাইকিং কইরা কইরা বলি খেলার দাওয়াত দিতেছে। তোর বাপে এটা কোনো কাম করলো? বুড়ো দিবসে ফাইজলামি শুরু করছে। তোর বাপের কি কোনো জ্ঞান ট্যান নাই না? সব গেছে গা বুড়ো দিবস। তোর বাপে যদি এই যে হাড় দিতের বিষয়টা যদি না থাকে, যদি তোর বাপের মানে কানের নিচে যদি একটা ঠাড়াই মারে, তাহলে তোর বাপের সম্মান যাবে কই? তুই কোত্থেকে বাপের সম্মান দেবে? কেন? তোর বাপ তো নিজের অনেক সম্মানিত মনে করে।
আমিও তো আমেরিকার প্রেসিডেন্ট মনে করি আমি নিজেরে, যে কেউ কোনো কিছু দিয়েই সম্মানিত করতে চাইলে করতে পারে। তুই দেখ না, তুই বলি খেলার দিন আসল খেলাটা আমি কি খেলি দেখ খালি। তুই কি সত্যি সত্যি জিসান উল্টাপাল্টা কিছু করবি? তোর বাপের যে হাতির মতো শরীর, কেমনি? শোন বেটা, সব গায়ের জোরে হয় না, ঠিক আছে? মনের জোর হইলাম আসল জোর। আর আমার আর কিছু থাকুক আর না থাকুক, মনের জোর অনেক বেশি, আর সেটা দিয়েইল। ভালো কথা। আসলে যাওয়ানোর কোনো ইচ্ছা আছিল না, তো এবার যাবো। তুই বলি ক্লাস কি করস তা দেখতে হইব। তুই একা আসিস না, সাথে লোকজন নিয়ে আসিস, কারণ লোকজন না নিয়ে আসলে তোর তো আবার জনে জনে বুঝাইতে গেলে গলা শুকাই যাবো। তো তুই হাসাই তোর বাপের লগে বলি খেলবি?